হুম। এই দাও। হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? রীতা সাজ সংসার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো সন্ধ্যে 6:30 বাজে আর আমি স্কুল থেকে বেরোচ্ছি, কারণ আমার নিটের এক্সামের ডিউটি ছিল। তো বেরিয়েই আমি চলে এলাম কাঁচরাপাড়া এসে দেখলাম এখানে অতটাও ভিড় নেই। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমি চলে গেলাম ফুচকার দোকানে, একটু ফুচকা খেয়ে নিলাম, খেয়ে চলে এলাম বেনারসি নিকেতনে। কিন্তু আমি নিজের জন্য বেনারসি কিনতে আসিনি, এসেছিলাম টুলুর মেয়ের অন্নপ্রাশন, তো ওর জন্য একটা ছোট্ট সাইজের বেনারসি নেব বলে। কিন্তু এখানে একদম ভালো কিছু পেলাম না, তারপরে চলে এলাম বিমল শাড়ি সেন্টারে। তো এখানে এসেই দেখলাম বাইরে দেখো এই ডলগুলোকে কি সুন্দর শাড়ি পরিয়ে রেখেছে। আমার তো এই ডলগুলো দেখতে খুবই ভালো লাগে, ওদের একটু ভিডিও করে নিলাম। তারপরে বললো যে বাচ্চাদের কালেকশনগুলো সব ওপরে পাবে, তো আমি ওপরে চলে এলাম। উপরে এসে ওনাকে বললাম যে বেনারসি কালেকশনগুলো দেখাতে। আমার মেনলি পছন্দ ছিল রেড কালারের, কিন্তু উনি যেই বেনারসিগুলো দেখাচ্ছে একটাও পছন্দ হচ্ছে না, কারণ রেড কালার ছিল না। বললো যে রেড কালার শেষ হয়ে গেছে। তখন কি করব, আর যেহেতু আমি খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে এই লাল সাদাটা দেখি। লাল সাদা আমার বেশ ভালোই লাগে। লাল সাদাটা খুলে দেখছিলাম, লাল সাদাটা মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু আবার ভাবছিলাম যে লাল সাদা অনেকেরই হয়তো পছন্দ হবে না, যেহেতু ও ছোটো বাচ্চা, সেই জন্য আরেকটু ভ্যারাইটি দেখছিলাম। দেখো এটাও মোটামুটি ভালো লেগেছে। তো তারপরে মোটামুটি অনেকগুলো দেখে নিয়ে তারপরে আমি একটা পছন্দ করে নিলাম। আর কোন শাড়িটা আমি নিয়েছি সেটা দেখার জন্য তোমাকে পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো তারপরে দেখো চলে এলাম টেডি বিয়ারের দোকানে। এই দোকানটা নতুন হয়েছে কাঁচরাপাড়া স্টেশনের কাছে। কি দারুণ দারুণ সব টেডি বিয়ারগুলো, আমার তো খুবই ভালো লাগছে। আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল একটা নিজের জন্য নিই, কিন্তু নিলাম না, পরের দিন এসে নেব। তারপরে আমি চলে গেছিলাম দশকর্মার দোকানে। দেখো এখানে ওই যে টোপরের ওপর যে মোটুকের ওপরে যে চূড়োগুলো পাওয়া যায় না, মাথায় যে পড়ে, সেইগুলো আমি নিতে চলে এসেছিলাম। কিন্তু উনি বলছে একটু দাঁড়াও, বাচ্চাদের নাকি ছোট ছোট পাওয়া যায়। তো আমি এসে দেখলাম এই দুটো কালেকশনই ছিল, তো আমি এর মধ্যে একটা নিয়ে নিলাম। এরপরে আমি একটা টকরি দেখছিলাম, কিন্তু এটা একদমই ভালো লাগলো না, এত জিলি কাজ করা, তো ভীষণ ঘিজি লাগলো। তো আমি ভাবলাম কি না নিজেই একটা সুন্দর করে বানিয়ে দিই, সব গিফটগুলো প্যাক করার জন্য খুব ভালো লাগবে। আর আমার মনে হয় গিফট কখনোই টাকা দিয়ে বিচার করা উচিত নয়, যে আমি বেশি দামি গিফট দিলাম মানে আমি খুব ভালোবাসি, আর কম দামি জিনিস দিলাম মানে আমি ওকে একদম ভালোবাসি না, এরকম নয়। তো ও খুব স্পেশাল আমার জন্য, মানে টুলুর মেয়ে উর্মিকা ওর নাম। তো আমি চেয়েছিলাম ওর জন্য নিজে হাতে কিছু একটা করে দিতে, কিন্তু সত্যি আমার একদম টাইম ছিল না যে নিজের হাতে কিছু করে দেওয়ার জন্য। অনেকেই হয়তো ভাববে দেখো এত ঢং করছে, এত ন্যাকামো করছে, একদম টাইম নেই যে কিছু একটা বানিয়ে দেওয়ার। সত্যি টাইম ছিল না, স্কুল করে আর এই টাইমটা ভীষণ ব্যস্ত ছিলাম, শ্বশুর বাড়ি বাপের বাড়ি গিয়ে টিউশন থাকে। তো যাই হোক, ভাবলাম এই কাজটা তো নিজের হাতে করতে পারছি, কোনো প্রিয়জনের জন্য নিজের হাতে কোনো কিছু করার আনন্দই আলাদা। আমার ভীষণই ভালো লাগছিল, খুব প্রবলেম হচ্ছিল, একা একা সব কিছু ম্যানেজ করতে হচ্ছিল। আর আমার মাও নেই, মাও বেরিয়ে গেছে একটু। তো আমি দেখো বক্সটা প্রথমে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিলাম, তারপরে কাগজগুলো টুকরো টুকরো কেটে পুরো এটাকে সেট করছি। তাও দেখো এই কাজটা আমি একদিনে কমপ্লিট করতে পারিনি, মোটামুটি 2-3 দিন লেগেছে। স্কুল থেকে এসে যখন যখন টাইম পেয়েছি এটা করে নিয়েছি। এইটা দেখো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, করেই আমি এক্ষুনি বেরিয়ে যাব শ্বশুর বাড়িতে। তো এই দেখো বক্সটা কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো পরের দিন আমি বক্সটা নিয়ে রেডি করতে বসে গেছি। এই দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম বিমল শাড়ি সেন্টার থেকে। শাড়িটা খুব ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো। আর ব্লাউজটা দেখো কি কিউট, দেখেই আমার এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ছোট হলে এই ছোট ছোট ভালো ভালো ড্রেসগুলো পরতে পারতাম। যাই হোক, কিছু তো করার নেই। এরপরে আমি ভাবলাম যে শাড়ির কুচিটা করে দিই, কুচি মানে আঁচলটা রেডি করে দিচ্ছি, কারণ অনুষ্ঠান বাড়িতে প্রচণ্ড কাজ থাকে, আর এই কাজটা এগিয়ে নিলে অনেকটাই কাজ কমে যাবে। তো সেই জন্য আমি দেখো কুচিটা ভালো করে করে নিয়ে আঁচলটা ভালো করে রেডি করে দিলাম। এবার আমি সেফটি পিন মেরে দেবো, সেফটি পিন মেরে দিয়ে আমি এটাকে ভাঁজ করে রেডি করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি বক্সে ঢুকিয়ে দেবো। ভাঁজ করতে করতে ভাবছি এই শাড়িটা পরে ওকে কীরকম লাগবে, সত্যি ইমাজিন করতে দারুণ লাগছিল। একটা পুচকু বেবি, আর তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। ভাবো, দাঁড়াও ওয়েট করো, তোমাদেরও দেখাবো ওকে কেমন লাগছে। আর এই দেখো এই চূড়োটা নিয়েছিলাম আর হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম, এই হেয়ার ব্যান্ডের সাথে আমি চূড়োটা লাগিয়ে দেবো।
এই দিকে দেখো, এই যে ছোট্ট উর্মিকা, এই পুচকু উর্মিটাকে আমি নিয়েছিলাম ওর সাথে খেলা করার জন্য। তো এইটাকে আমি এখন বক্সে ভরে দেব। এই টেডি বিয়ারটা সত্যি আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। আমি ভেবে রেখেছি যে নেক্সট দিন যখন যাব তখন এরকম সেম একটা নেব। আর রেড কালারের ড্রেস পরে আছে বলে দেখো ওকে কি মিষ্টি লাগছে দেখতে। আর এইদিকে আমি হেয়ার ব্যান্ডের সাথে এই মোটুকটা সেট করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তারপরে আমি নিয়েছিলাম গোল্ডেন কালারের চুড়ি, আর এদিকে নিয়েছিলাম রেড কালারের চুড়ি, শাড়ির সাথে ম্যাচিং করে এই চুড়ি দুটো নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ইয়েলো ক্লিপ, এটাও আমি শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। আমার কোনো গিফট প্যাক করতে তো দারুণ লাগে, আর গিফট বক্স খুলতেও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে দেখো ব্লাউজটাই আমি ঢোকাতে ভুলে গেছি, এদিকে আমি তারপরে ব্লাউজটা ঢুকিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে ময়ূরের একটা পাখা। আমি জানি না এটা কতটা সত্যি, বাট আমি শুনেছি যে ময়ূরের পাখা যদি বা পেখম যদি কাউকে গিফট করা হয় তার জীবনে সব কিছু ভালো হয়। তো আমি চাই এই পুচকি উর্মিকা খুব ভালো থাকুক, সুখে থাকুক, অনেক বড় হোক, সেই জন্যই ওর জন্য একটা ময়ূরের পেখম আমি এর সাথে অ্যাড করে দিলাম। তো দেখো আমার গিফট বক্সটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সেলোটেপ দিয়ে আটকে দেবো। ছোট্ট রিবনগুলো আমি নিয়ে এসেছিলাম, এগুলো দিয়ে ডেকোরেশন করতে খুব ভালো লাগবে। তো দেখো এদিকে আমি সবগুলো আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। পার্সেলটা যাবে কল্যাণী থেকে মাঝদিয়া থেকে আরেকটু ভেতরে ভীমপুর বলে একটা জায়গা আছে, সেখানে যাবে। আর এই দেখো এই যে রিবনের সাথে যেগুলো থাকে এই দড়িগুলো আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না, আর আমার করতে খুব ভালোও লাগছিল, কারণ এইগুলো দেখো দড়িগুলো টানলেই কি সুন্দর মুড়ে মুড়ে যাচ্ছিল। তো আমি খুব মজাও পাচ্ছিলাম এটা করতে, কতদিন করিনি এসব কাজ। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে, দেখো বক্সটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার এটা আমি পার্সেল করতে পাঠিয়ে দেবো। এটা প্যাক করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভাবছি যে এটা টাইম মতো ও পাবে কিনা, মানে পৌঁছবে কিনা, দুপুরবেলা ও এটা পড়তে পারবে কিনা। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে আমি একটু জাস্ট লিপস্টিক আর একটু কাজল পরে নিয়েছি। স্কুলেই আমি প্রায় অর্ধেক রেডি হয়ে চলে এসেছি। এসে আমি ট্রেনে দেখো উঠে গেছি। এদিকে আমার স্কুলের বাচ্চাগুলোও যাচ্ছে ট্রেনে করে, আর ট্রেনে দেখো কি প্রচণ্ড ভিড়। আমার স্কুল ছুটি হয়েছে 4টের সময়, আর ট্রেন ছিল 4:12। পুরো দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরেছি। এদিকে দেখো আমি রানাঘাট পৌঁছে গেছি, আর রানাঘাটে প্রচণ্ড ভিড়ও ছিল। রানাঘাটে এসে আমি অরূপকে খুঁজছিলাম, কারণ ওর এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা। তো আমি ফোন করে ওকে পেয়ে গেলাম। তারপরে আমি ট্রেনে উঠে গেলাম, মাঝদিয়ার ট্রেনে, মানে গেদে লোকালে উঠলাম। উঠে দেখলাম দেখো এই সুন্দর সুন্দর ব্যাগগুলো বিক্রি হচ্ছিল। তো আমার খুব পছন্দ হলো, আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। তারপরে দেখো আমরা মাঝদিয়া নেমে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি করব, কিছু তো করার নেই। তারপরে দেখো আমরা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে গেছি। ওই যে দূরে বাড়িটাতে আলো জ্বলছে, ওই বাড়িটাতে প্রোগ্রাম হচ্ছে। আর বৃষ্টি পড়ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি, একটাই ছাতা ছিল আমাদের কাছে। আর এসে দেখলাম এই যে টুলুদের বাড়ি পৌঁছে গেছি। টুলু রেডি হচ্ছে, আর ওই দেখো পুচকু ওর মাসির কোলে ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে টুলুর দিদির মেয়ে, মানে মাসির মেয়ে। তো এদিকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে, কি আর করব। তো আমি তো তখন ওর সাথে আর কথা বলতে পারছি না। দেখো এটা হচ্ছে টুলু, সাজিয়ে ওকে বেশ সুন্দরই লাগছে। ও তোমাদের একটু হাই করে দিল। আর দেখো পুচকু এখানে ঘুমাচ্ছে, ওর নাম হচ্ছে উর্মিকা। সাথে একটু কথা টথা বলে নিলাম, একটু গল্প করে নিলাম, কি করব তখন একা একাই আমি সেলফি তুলছি, টুলু যেহেতু সাজছে। তারপরে দেখো ওর সাথেও আমি একটু ছবি তুলে নিলাম। আর এদিকে দুপুরে এই জায়গাটাতেই উর্মিকার অন্নপ্রাশনটা হয়েছিল, মানে দুপুরে খাওয়া দাওয়াটা হয়েছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, মানে উদয় দা বারে বারে বলছিল যে ফুচকা খেয়ে নিতে। তো আমরা ফুচকা খেয়ে দিয়ে এলাম, তখনও টুলু রেডি হয়নি। তারপর আমি একটু কফি খেয়ে নিলাম। আর এদিকে দেখো রাধাকৃষ্ণের ছবিটা এত সুন্দর লাগলো আমার। আমি একটু খাওয়ার জায়গাটা ঘুরতে গেছিলাম যে কেউ খেতে বসেছে কিনা, আর এসে দেখি দেখো ঘুম থেকে উঠে গেছে, কাজ করে উঠেছে দেখো। অন্নপ্রাশনের দিন দুপুরবেলা দেখো ওকে স্নান করানো হচ্ছে, ওর বাবা আর মা দুজনে মিলে ওকে স্নান করিয়ে দিচ্ছে। এই ভিডিওটা আমি তুলুর কাছ থেকে কালেক্ট করেছিলাম, কারণ তোমাদের তো দেখাতে হবে উর্মিকা কিভাবে স্নান করছে, কি করলো দুপুরবেলা, সেই জন্য। আর এই যে দেখো এদিকে সেই শাড়িটা পরে নিয়েছে বেবি, কিন্তু খুব গরম ছিল, খুব কান্নাকাটি করছিল।
ভালো করে ও ছবিও তুলতে পারেনি, ওই দেখো কাঁদছে। যাই হোক, ওর দুপুরের অনুষ্ঠান খুব ভালোই হলো। এই দেখো এই চূড়োটাও এনেছিল কিন্তু ও পড়তে পারেনি। তো এই তত্ত্বগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো আমি একটু সাজিয়ে রেখে দিলাম, তো তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এই তত্ত্বগুলো দুপুরবেলা ওকে দেওয়া হয়েছিল, খুব ভালোই লাগলো। এদিকে দেখো এই যে লাল ড্রেসটা, এটা ওকে রাত্রেবেলা পরানো হবে, কিন্তু ততক্ষণ অবধি হয়তো আমি থাকবো না, বেরিয়েই যেতে হবে। সব জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো টুলুকে বললাম যে টুলুর এখনও সাজছে, দেখো ওর এখনও হেয়ারটা কমপ্লিট হয়নি, তো ওকে একটা ট্র্যাডিশনাল লুক দিচ্ছিল। এদিকে সবাই রেডি হচ্ছে, ও হচ্ছে সঞ্চিতা, ওর সাথেও দেখা হলো। এদিকে দেখো পুচকুও সাজতে শুরু করে দিয়েছে। আমি টুলুর একটু দু একটা ছবি তুলে নিলাম, কারণ জানি না এরপরে ছবি তুলতে পারবো কিনা, এরপরে আমাকে খেতে যেতে হবে। এই দেখো পুচকুটাও ঘুম থেকে উঠে গেছে, দেখো উঠে হাত খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। ও আর মাকে খুঁজে পাচ্ছে না, ও ভাবছে মা কোথায়, মাকে তো মেকআপ করিয়ে রেখেছে, আর চিনতে পারছে না। ওকে বলছি দেখো ছবি তুলছি, চলো চলো। ও কি আর হাই করতে পারে, বেচারাকে টেনে টেনে বলছি হাই করো হাই করো। তারপরে আমরা খেতে বসে গেছি, আর খেতে এসে এদিকে দেখো এটা হয়েছিল ভেটকি পাতুরি। এইটা খুলতে যে আমার কি প্রবলেম হয়েছিল, অনেক কষ্ট করে তারপর এটাকে খুলতে পারলাম। তো আমরা খাওয়া দাওয়া করে এসে দেখলাম টুলু মোটামুটি রেডি হয়ে গেছে, তবুও এখনও কিছু কিছু বাকি আছে। আমি তারপরে মেকআপ আর্টিস্টকে বললাম ছাড়ো, তুমি পরে রেডি করবে, আগে আমাদের একটু ছবি তুলতে দাও। অন করেছিস ভিডিও? কেমন লাগছে ওকে সেটা বলো। খুব রাগ করলাম এত কম সময়ের জন্য আসার জন্য। কিছু করার নেই, যেহেতু আমি কল্যাণী থেকে গেছি আর এতটা দূর, ওখানে ট্রেনও প্রচুর লেটে লেটে, সেই জন্য ওর খারাপ লাগলো, তবুও চলে আসতে হলো। আর দেখো গেদের ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে দেখো কোনো লোক নেই কামরাতে, পুরো ফাঁকা। আর এত ভালো লাগছিল, এসির মতো হাওয়া হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল বাইরে, বৃষ্টি কমে গেছে যদিও, আর ট্রেনে একটাও লোক নেই। আমরা তো হাত পা ছড়িয়ে আরামসে বসে আছি, প্রচুর ছবি তুলেছি আর সেলফি তুলেছি, মনে হচ্ছিল পুরো কামরাটা আমরা রিজার্ভ করে নিয়েছি। তো দেখো এই দিকে দেখো ফোনে কথা বলছে, আমরা সবাইকেই ফোন করছিলাম আর দেখাচ্ছিলাম পুরো ফাঁকা কামরাটা। আমরা চলে এসেছি রানাঘাট, দেখো রানাঘাট ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর আমরা যখন গেলাম, আমি যখন গেলাম রানাঘাটে কতটা ভিড় ছিল তোমাদের দেখালাম। আর দেখো এখন ট্রেন পুরো ফাঁকা, মানে স্টেশন পুরো ফাঁকা, কোনো লোক নেই। এদিকে আমরা এখন চলে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে শুরু করে দিয়েছে। এই ট্রেনে উঠে আমরা যাব গাগনাপুর। এই ট্রেনে উঠেও দেখলাম ট্রেনে কোনো লোক নেই, পুরো ফাঁকা। যাই হোক আমরা প্রচুর এনজয় করলাম অন্নপ্রাশনে, উর্মিকার অন্নপ্রাশনে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।